বাংলায় একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ চিরচেনা সম্পর্ক ছিন্ন করে, বন্ধুত্ব নষ্ট করে, সফলতাকে ব্যর্থতায় রূপ দেয়। রাগ সম্মানী ব্যক্তির সম্মান হরণ করে। রাগী ব্যক্তিকে যেমন আল্লাহ পাক পছন্দ করেন না, ঠিক তেমনি কোনো মানুষও পছন্দ করেন না। রাগ জীবনের সফলতার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অপরদিকে রাগ নিয়ন্ত্রণ করে, ক্রোধ সংবরণ করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়। ঠিক তেমনি কোরআনে কারিমে সূরা আলে ইমরানে 134 নম্বর আয়াতে আল্লাহ পাক তেমনটি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আর যারা সুখে এবং দুঃখে, সচ্ছল এবং অভাব দুটি অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, ক্রোধ রাগ সংবরণ করে, রাগ নিয়ন্ত্রণ করে, ইগো প্রবলেমকে কন্ট্রোল করে, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, কোনো হিংসা বিদ্বেষ হৃদয়ে লালন করে না, আল্লাহ পাক তাদেরকে মুহসিনিন বলে সম্বোধন করেছেন। তারা আল্লাহ পাকের মুকাররাবিন, আল্লাহ পাকের অতি প্রিয় বান্দা। এবং আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আমি আল্লাহ পাক এই মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসি। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে উৎকৃষ্ট নেক আমলকারী ব্যক্তিবর্গ, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ। প্রিয় দর্শক, রাগ এতটাই খারাপ জিনিস যে এর দ্বারা আমাদের পারিবারিক সম্পর্ক ছিন্ন হয়, সামাজিক সম্পর্ক ছিন্ন হয়, এবং বান্দার সাথে আল্লাহর সাথে দূরত্ব সৃষ্টি হয়। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বীর বলে সম্বোধন করেছেন। সহিহ আল বুখারী 6114 নম্বর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাইসা আশ-শাদীদু বিস-সুরআহ ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে কুস্তিতে কাউকে হারিয়ে দেয় সে প্রকৃত বীর নয়, বরং রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের ক্রোধ সংবরণ করতে পারে, ইগোকে কমিয়ে রাখতে পারে, সেই প্রকৃত বীর। সুবহানাল্লাহ।